ওকে, তো বন্ধুরা সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি দেখো। অনেকেই সাবজেক্ট চিনতে পারে না। তো মাথায় রাখতে হবে যে আমরা সাবজেক্ট হিসেবে যাদেরকে ব্যবহার করি সাধারণত নাউন অথবা প্রোনাউন হবে। তবে হাতে গোনা কিছু নাউন খেয়াল করে দেখো, হাতে গোনা কিছু প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, এই প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্ট পজিশনে পাই। এছাড়াও এছাড়াও নাউনকে পাবো সেই সাথে নাউন বা নাউন ফ্রেজ, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, ইট, দেই নাউন অথবা নাউন ফ্রেজ, এগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তো কাজেই এখন খালি খেয়াল করতে হবে, এখন শুধু আমাদের খেয়াল করতে হবে যে ওই নাউন বা প্রোনাউন দ্বারা কি ব্যক্তিকে বোঝাচ্ছে না বস্তুকে। যদি ব্যক্তিকে বোঝায় তাহলে যথারীতি হু দ্বারা প্রশ্ন করতে হবে। আর যদি বস্তু বা প্রাণীকে বোঝায় তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তো বন্ধুরা, এটা সাবজেক্ট সাইডে প্রশ্ন করার স্ট্রাকচার আমরা তখন আলোচনা করলাম। এবারে আমরা অবজেক্ট সাইডে কিভাবে প্রশ্ন হবে বা কোন স্ট্রাকচারটি ইউজ করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো বন্ধুরা দেখো, আমাদের স্ট্রাকচার বি আমরা খেয়াল করে দেখি যে স্ট্রাকচার বিতে কি বলা হচ্ছে, ইন দ্য অবজেক্ট সাইড। অর্থাৎ অবজেক্ট সাইডে যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড ইউজড অ্যাজ অবজেক্ট অর কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্ট সাইডে যখন আমরা প্রশ্ন করব তখন এই যে তো ইনফরমেশনটা দেওয়া থাকে স্টেটমেন্টে, সেটা হয় সাবজেক্ট হয় সেন্টেন্সের অবজেক্ট হিসেবে থাকে, না হলে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, এটাই বোঝানো হচ্ছে। তো আমরা বিস্তারিত জেনে নিই। তো দেখো আমাদের স্ট্রাকচার কি বলছে, ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন একটা মৌলিক বৈশিষ্ট্য হলো, তো তুমি অবশ্যই সেন্টেন্সের স্টার্টিং অর্থাৎ ভেরি ইনিশিয়াল স্টেজে আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে তো সেটা হোক তোমার সাবজেক্ট সাইড কোশ্চেন অথবা অবজেক্ট সাইড কোশ্চেন, দুই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডটাকে শুরুতেই ব্যবহার করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, স্ট্রাকচারটা আমরা পুরো একটু পড়ে নিই। স্ট্রাকচারটা চলো আমরা জেনে নিই। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব ইন দ্য ব্র্যাকেট। তো বন্ধুরা খেয়াল করে দেখো, সাবজেক্ট এর পরে কি দেখানো হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ পি কে আমরা পি ফর প্রিন্সিপাল ভার্ব, খেয়াল হবে পি ফর প্রিন্সিপাল, বি ফর এখানে ভার্ব। অর্থাৎ ফিট ভার্বে আমরা তিনটে কোয়ালিটির ভার্ব ব্যবহার করি। প্রধানত দুইটা কোয়ালিটি কি কি, দুই প্রকারের ভার্ব ব্যবহৃত, প্রিন্সিপাল অথবা অক্সিলিয়ারি। এই দুই প্রকারের ভার্ব আমরা ফিল্ড পজিশনে পাই, কিন্তু ওদের আবার কোয়ালিটি তিন ধরনের হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। তো এখানে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সেটা কি অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো যাই হোক, যদি অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, যদি দেখো যে তোমার সেন্টেন্সে কি হয়েছে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে পেয়েছি, তখন কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে না, ওই অক্সিলারি ভার্বটাই সাবজেক্টের পূর্বে চলে যাবে। আর যদি প্রিন্সিপাল ভার্ব দ্বারা কোশ্চেন করা হয়, প্রিন্সিপাল ভার্ব দ্বারা সেন্টেন্সটি তৈরি করা হয়, তাহলে তোমার টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্বকে অবশ্যই সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। তারপরে প্রিন্সিপাল ভার্বটা যথারীতি তার নিজ পজিশন অর্থাৎ সাবজেক্টের পরে বসে যাবে, এবং বাকি অংশ যদি কিছু থাকে ব্যবহার করবা বা ব্যবহার হবে, এবং লাস্ট অফ অল কী হবে, কোশ্চেন মার্কটাকে আমাদের ইউজ করতে হবে। এটা কিন্তু যেন ভুল না হয়। অর্থাৎ কোশ্চেন সেন্টেন্সে বা ইন্টারেক্টিভ সেন্টেন্সে এই নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি এই কোশ্চেন মার্কটা দিতে ভুল করো তাহলে কিন্তু তোমাকে নম্বর বা তোমার মার্কসটা তুমি হারিয়ে ফেলতে পারো, তোমাকে মার্কসটা এক্সামে নাও দিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা স্ট্রাকচারটা ব্যাখ্যা দেখি, মানে এক্সপ্লেনেশন কি দেওয়া হয়েছে, যে বলছে কি, অর্থাৎ স্টেটমেন্টে প্রদত্ত অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অনুসারে উপযুক্ত WH ওয়ার্ড এর পরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এরপরে স্টেটমেন্টে প্রদত্ত সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব সহ বাকি অংশ বসে এবং নোট অফ ইন্টারোগেশন বসে। ঠিক আছে, অর্থাৎ শুরুতে আমরা এখানে যেহেতু অবজেক্ট সাইডে আমরা প্রশ্ন করব, তাহলে অবজেক্ট সাইডে কি কি থাকে, অবজেক্ট নিজে থাকে অথবা কি থাকে, অথবা
কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে। তাহলে অবজেক্ট হলে অবজেক্টের পরিবর্তে কোন ডাব্লিউএস ওয়ার্ড বসে সেটা আমরা নিচে দেখব, আবার কমপ্লিমেন্টের পরিবর্তে কোন ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসে এটা আমরা পরবর্তী ডাব্লিউএস ওয়ার্ডের যে লিস্ট রয়েছে সেখানে আমরা জানতে পারবো। তো যাই হোক, এখানে বোঝানো হচ্ছে যে কি অবজেক্ট সাইড কোশ্চেন করতে গেলে দেখো তুমি স্ট্রাকচার 1 এর সাথে স্ট্রাকচার এর সঙ্গে স্ট্রাকচার বি এর কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে, ঠিক আছে বন্ধুরা। দেখো ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু দুজনেরই রয়েছে, অর্থাৎ সাবজেক্ট সাইড অবজেক্ট সাইড যে সাইডে আমরা যাই না কেন দুই সাইড কোশ্চেনই কিন্তু আমাদের ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে আছে। খেয়াল করছো তোমরা? আরও ভালো করে খেয়াল করো, দেখো শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড বসছে, তারপরে কি এইখান থেকে মূল ডিফারেন্সটা আমরা পাচ্ছি যে যদি আমরা অবজেক্ট সাইড কোশ্চেন করি তাহলে কি হবে, টেন্স অনুসারে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে সাবজেক্টের আগে, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট সাইড কোশ্চেনে দেখো কোনো অক্সিলিয়ারির বালাই নেই, ঠিক আছে, অর্থাৎ অক্সিলিয়ারি সেটিংয়ের কোনো ঝামেলা নেই। এখানে ফিনিট ভার্ব থেকে বাকি অংশ যা আছে হুবহু আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু অবজেক্ট সাইড কোশ্চেন করতে গিয়ে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হচ্ছে এবং সাবজেক্টটা থেকে যাবে, যেহেতু আমরা প্রশ্ন করব কাকে, কোশ্চেন করছি আমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে, কাজেই এদের থেকে যাকে প্রশ্ন করা হয়, এটা আরেকটা নোট তোমরা মাথায় রাখবে, একটা ইম্পর্টেন্ট একটা টিপস, সেটা হলো যে ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু যাকে অর্থাৎ সাবজেক্টকে প্রশ্ন করলে না অবজেক্টকে করলে না কমপ্লিমেন্টকে করলে, অর্থাৎ যেটাকে তুমি প্রশ্ন করবে সেটা কিন্তু তোমার কোশ্চেনে থাকবে না, অর্থাৎ স্টেটমেন্ট থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওই তথ্যটাই তো জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের এখানে অবজেক্টকে যদি প্রশ্ন করা হয় তাহলে অবজেক্টটি বাদ যাবে, তারপরে যদি কমপ্লিমেন্টকে প্রশ্ন করো তাহলে কমপ্লিমেন্ট বাদ যাবে তোমার কোশ্চেন থেকে। একই রকমভাবে তুমি যদি সাবজেক্টকে কোশ্চেন করো তাহলে সাবজেক্টটাও তোমার বাদ যাচ্ছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রাকচারের ভিতরে বেসিক পার্থক্য হলো যে সাবজেক্ট অর্থাৎ বি নাম্বার স্ট্রাকচারে বা অবজেক্ট সাইড কোশ্চেনে কী হচ্ছে, আমাদের সাবজেক্টটা থেকে যাচ্ছে, কারণ আমরা কোশ্চেনটা করছি কোথায়, সাবজেক্ট থেকে যাচ্ছে, কারণ আমরা প্রশ্ন করছি অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে, কাজে যাকে প্রশ্ন করবো সে উঠে যাবে কিন্তু বাকিরা থেকে যাবে, যেহেতু আমরা সাবজেক্টকে প্রশ্ন করছি না এজন্য সাবজেক্ট থেকে যাবে। কিন্তু স্ট্রাকচার 1 বা কি বলে 1-2 ব্যবহার করি, স্ট্রাকচার 1-এ কি দেখলাম, স্ট্রাকচার 1-এ আমাদের শুধুমাত্র সাবজেক্টটি উঠে যায়, কারণ সাবজেক্টের সাইডে প্রশ্ন অর্থাৎ সাবজেক্টকে কোশ্চেন করা হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিয়ে সাবজেক্ট উঠে গেল, বাদ বাকি যা আছে যে আইটেমগুলো ফিল্ড ভার্ব থেকে বাকি সব হুবহু ব্যবহার হবে। তাহলে শর্টকাট আমরা যদি একটু মনে রাখি সেটা কি, যে যদি আমরা অবজেক্ট সাইডে কোশ্চেন করি, কোশ্চেনটা যদি আমাদের অবজেক্ট সাইডে হয় তাহলে অবশ্যই টেন্স অনুসারে অক্সিলারি সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। কিন্তু যদি সাবজেক্ট সাইড কোশ্চেন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, অক্সিলারি নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধু সাবজেক্ট উঠে যাবে এবং সাবজেক্টের পরিবর্তে ব্যক্তি অথবা বস্তুবাচক যদি হয়, ব্যক্তি হলে হু, বস্তুবাচক বা প্রাণীবাচক হলে হোয়াট, এই দুটো ডাব্লিউএস ওয়ার্ডের কোনো একটা বসিয়ে দিয়ে আমরা সাধারণত কী করি, কোশ্চেনটাকে কমপ্লিট করে ফেলব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো উইচ হতে পারে, আমরা হোয়াটের পরিবর্তে উইচ প্লাস নাউন আমরা ব্যবহার করতে পারি। তো আসলে উইচও কিছুটা অর্থের দিক থেকে হোয়াটের মতোই, এটা আমরা বিস্তারিত পরে জানবো কোন কোন ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পল আমরা হুইচ ব্যবহার করি এটাকে স্পেসিফাই করার জন্য, সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা হুইচ ব্যবহার করি। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা দুটো স্ট্রাকচার ব্যবহার বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, আশা করি দুটো স্ট্রাকচারের ব্যবহারই তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে ভিডিওগুলো আবার রিপিট করে দেখো, এবং তাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আর যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তীতে আবার এটার উপরে একটা রিভিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা এখন কী করবো, যেহেতু স্ট্রাকচার জানা হলো এখন আমরা এক্সাম্পল নিয়ে কাজ করি। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দেখো দুটো এক্সাম্পল কী কী, যে মাই ফাদার উইল গো টু ঢাকা নেক্সট মান্থ। এখানে আমরা কমপ্লিমেন্ট দুটো রয়েছে, অর্থাৎ
খেয়াল রাখবে যে একাধিক কমপ্লিমেন্ট থাকতে পারে, একাধিক সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, একাধিক অবজেক্ট থাকতে পারে বা একাধিক কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে শুধুমাত্র একটিকে আমরা প্রশ্ন করব, শুধুমাত্র একটিকে। খেয়াল করো যে মাই ফাদার উইল গো টু ঢাকা নেক্সট মান্থ। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি হচ্ছে, ওয়েন উইল ইউর ফাদার গো টু ঢাকা। ওয়েন উইল ইউর ফাদার গো টু ঢাকা। এখানে ওয়েন ব্যবহার করা হয়েছে। ওয়েন কি, কোনো সময় সম্পর্কে প্রশ্ন করতে গেলে বসে। এখানে নেক্সট মান্থ এটা আমাদের সময় বুঝিয়েছে, সময়বাচক অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এজন্য এর পরিবর্তে কি হয়েছে, ওয়েন ব্যবহার করেছে। এবং দেখো কোশ্চেনে কিন্তু নেক্সট মান্থটা উঠে গেছে। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে কিন্তু যাকে প্রশ্ন করা হয়, আমরা জানি যাকে প্রশ্ন করবো সে কী হবে, সেটা বাদ চলে যাবে। ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এখানেও দেখো বাদ হয়ে গেছে। তো যাই হোক, বাকিগুলো যা ছিল, এই যে টু ঢাকা, এটাও কমপ্লিমেন্ট কোথায়, এটাও কিন্তু কমপ্লিমেন্ট প্রশ্ন করা যাবে। তো যেহেতু আমরা একটাই কোশ্চেন করতে পারবো, এই জন্য নেক্সট মান্থকে আমরা প্রশ্ন করেছি। এখন পরবর্তী দেখো আরও একটা কোশ্চেন দেখো, যেহেতু আমরা দুটো কমপ্লিমেন্ট পেয়েছি, এখানে দুটো কমপ্লিমেন্টের দুটোকে আমরা আলাদা আলাদাভাবে কোশ্চেন করতে পারি। তো দেখো এখানে ওয়্যার উইল ইউর ফাদার গো নেক্সট মান্থ। ওয়্যার এটা কি, স্থানবাচক ডাব্লিউএস ওয়ার্ড, স্থানবাচক ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ কোনো স্থানকে প্রশ্ন করতে গেলে আমাদের কী করতে হবে, ওয়্যার ব্যবহার করতে হয়, অর্থাৎ হোয়াট প্লেসও ইউজ করা যায়। তো যাই হোক, দেখো এখানে কি, যে টু ঢাকা এটা কিন্তু একটা স্থান। এই স্থানবাচককে প্রশ্ন করতে গিয়ে আমরা কি ওয়্যার ব্যবহার করছি, এবং যথারীতি এই ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ এই কোশ্চেন থেকে কিন্তু আমাদের টু ঢাকা এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকলো কি, টু ঢাকাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকছে হলো নেক্সট মান্থ। যথারীতি নেক্সট মান্থ এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো কোশ্চেনটা ফাদার গো নেক্সট মান্থ, তোমার বাবা আগামী মাসে কোথায় যাবেন। তাহলে ইয়োর ফাদার, এখানে দেখো মাই ফাদার পজিটিভ ফার্স্ট পারসন ছিল, এটাকে কিন্তু আমরা সেকেন্ড পারসনে করে দিয়েছি। কারণ আমরা জানি যে সাধারণত কি করতে হয়, ফার্স্ট পারসনগুলোকে যে কেজেই থাকবে, সাবজেক্ট কেজ থাকুক অথবা অবজেক্ট কেজ অথবা পজিটিভ কেজ, যে কেজে থাকবে না কেন সেই কেজে তাকে পরিবর্তন করতে হবে সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড পারসনের সেই কেজেই পরিবর্তন করতে হবে। তো মাই ছিল ফার্স্ট পারসন, এখানে এটা পজিটিভ কেস, এখানে সেকেন্ড পারসনে পজিটিভ রয়েছে ইয়োর, এখানে ব্যবহার করা হয়েছে।